নমস্কার বন্ধুরা, সিজন স্পাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো পায়েস বা পরমান্ন। যে কোনো শুভ কাজে বা পূজা পার্বণে বাঙালির প্রায় প্রত্যেকটি বাড়িতেই এই পায়েস রান্না করা হয়ে থাকে। তো আজকে আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম। চালটিকে একবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অল্প পরিমাণে নিয়েছি কাজু আর কিশমিশ। এটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর এটিকে পরিষ্কার জলে আরও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখন ধুয়ে রাখা চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর চালটিকে ঘিয়ের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং 2টি তেজপাতা দিচ্ছি। 50 গ্রাম চালের জন্য আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা নর্মাল দুধ দিয়েও করতে পারেন। তো ফুল ফ্যাট দুধ নিলে পায়েসের স্বাদটা অনেক ভালো আসে। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবং একটা খুন্তির সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের নিচের দিকে লেগে না যায়। এরপর দুধটা গরম হয়ে গেলে এর থেকে কিছুটা অংশ আমি একটা অন্য পাত্রে তুলে নেব। পাঁচ থেকে ছয় হাতার মতন তুলে রাখলেই হবে। এখন দুধটিকে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। পাঁচ মিনিট ফোটানোর পর দুধটা দেখুন প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। ঠিক এই স্টেজে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে ঘি মাখানো গোবিন্দভোগ চাল। চালটা আমরা এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে চালটিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, পায়েস রান্নার সময় যদি পায়েসের চালটিকে একটু ঘি মাখিয়ে রাখা যায় তাহলে পায়েসের চাল দলা পাকিয়ে যায় না বা পায়েসটা নিচের দিকে লেগেও যায় না এবং অবশ্যই পায়েসের টেস্টটা অনেক ভালো আসে। এখন সুগন্ধির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। পায়েসটিকে এখন ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পায়েসের চাল সিদ্ধ হয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো পায়েসটিকে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পায়েসের চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর পায়েসের চাল সিদ্ধ না হলে পায়েসের মধ্যে মিষ্টি দেওয়া যায় না। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে একটা খুন্তির সাহায্যে দুধটিকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। যে দুধটা আমরা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখন 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর এই মিল্ক পাউডারটিকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন পায়েসটা অনেক ঘন হয়ে এসছে। আমরা এর মধ্যে এই গুঁড়ো দুধ মেশানো দুধটিকে ঢেলে দিলাম এবং একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না পায়েসের চাল সিদ্ধ হয়ে যায়। ভিডিওটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পায়েসের চালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো পায়েসের চাল সিদ্ধ না হলে এতে মিষ্টি দেওয়া যায় না। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকে পায়েসের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মিছরি। মিছরিটা দেওয়ার পরেও এটিকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন চিনিটা এবং মিছরিটা গলে যাওয়ার পর পায়েসটা অনেকটা পাতলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাতাসা। তো বন্ধুরা, আমি এখানে চিনি, মিছরি এবং বাতাসা দিয়ে করেছি এবং এখানে টোটাল 250 গ্রাম মিষ্টি দিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও পায়েসটি বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বাতাসাটা একেবারে গলে গেছে এবং পায়েসটা হয়ে এসছে। ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা দেওয়ার পর পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা দিলে পায়েসের মধ্যে যে মিষ্টিটা দেওয়া হয়েছে তার ব্যালেন্সটা ঠিক হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের পায়েস একেবারে তৈরি হয়ে এসছে। এখন অন্য একটা পাত্রে আমি 1 চামচ ঘি দিয়ে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাকে 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে এসছে। এখন পায়েসটা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে কাজু কিশমিশগুলো এর উপর ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে পায়েসটা খেতে আরও অনেক ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় পায়েস। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির সকলের খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।